হ্যালো গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ সেই প্রাচীন নরবরিয়ার সেই মন্দিরটা, সেই শিবলিঙ্গটি। তো সেই শিবলিঙ্গর মধ্যে এটাই খাস বাত আছে যে সেটি ঘোরে, ওই জন্য নড়ে, সেই জন্য সেই জায়গাটির নাম নরবরিয়া। সো নরবরিয়া জায়গাটি হচ্ছে দক্ষিণ দিনাজপুরের অন্তর্গত, ভারত বাংলাদেশ সীমান্তের আশেপাশে। সো জায়গাটি সত্যি অসাধারণ জায়গা। অ্যান্ড আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। সো তোমরা সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে এই মন্দিরটা 500 বছর পুরনো এক মন্দির। এটি একটা ইতিহাসজনক মন্দির এবং এটি কুশমুন্ডি ব্লকের অন্তর্গত একটি মন্দির। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল নেটিভ ব্লগার প্রত্যয়। তো আমি আজকে হচ্ছে সোমবার মানে শিবের দিন। তো আজকে হচ্ছে সোমবার এসছে, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার। সো আমি যাব আজকে কালিয়াগঞ্জের ওখানে একটা জায়গা আছে, মানে ভেতর দিয়ে যেতে হবে, যাকে বলে নরবরিয়া। সেই নরবরিয়া জায়গাটা যাবো, যেখানে বলে যে শিবলিঙ্গটা নড়ে। সো দেখি কী হয় ব্যাপারটা, আমি তো ঠিক জানি না। সো ওখানে গিয়ে দেখবো যে ওটা নড়ছে কি নড়ছে বলে গোল করে ঘুরে একা ঘুরে কোনো রকম কোনো মানে মেশিন বা কোনো কৃত্রিম যন্ত্র ছাড়াই। সো এটা জাগ্রত ব্যাপার আছে, একটু জাগ্রত জায়গাটা। ওটা কিন্তু মানে সিরিয়াসলি কীভাবে যাবো, কোন দিক দিয়ে যাবো অ্যান্ড কিছুই জানি না। সো আগে কালিয়াগঞ্জ যাই, ওখানে একজন স্পেশাল মানুষ আছে, তার সঙ্গে দেখা করবো আপনাদেরকে, দেখা করবো, বাট পরিচয় দিব না, ওরা পরের ব্লগ। সো যাবো, যে আমরা একসাথে বেরোবো। সো আমি এক্সাইটেড। সো চলো। One eternity later. সো হে গাইস, আমরা যাচ্ছি আজকে কালিয়াগঞ্জের বিখ্যাত, মানে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। সো আমি শিব ঠাকুরকে একটু মানি বেশি, সো তার জন্য আমরা যাচ্ছি নরবরিয়া। সো টোটো রিজার্ভ করেছি। আর এটা কালিয়াগঞ্জ, মানে আমি মালদা থেকে কালিয়াগঞ্জ এসেছি, কালিয়াগঞ্জ থেকে যাচ্ছি নরবরিয়া। সো ভেরি এক্সাইটেড, কারণ ওখানে জায়গাটা কী, জিনিসটা গিয়ে তোমাদেরকে দেখাতে পারবো অ্যান্ড বোঝাতে পারবো যে কী হয় জিনিসটা, জায়গাটা কেন বিখ্যাত বা এত ভিড় ভাড়টা কেন হয়। বলছে অনেক ভিড় হয়, অনেক মেলা বসে ওখানে। তো এক্সাইটেড হয়ে আছি, চলো আস্তে আস্তে তোমাকে দেখাচ্ছি। সো গাইস, ধনকুল মোড় দিয়ে আমরা ঢুকে গিয়ে তারপরে এক মনোরম দৃশ্য আমরা দেখতে পাবো। জায়গাটা সত্যি অস্বাভাবিক জায়গা অ্যান্ড খুব সুন্দর সুন্দর দৃশ্য আমরা পাবো দেখতে, কারণ গ্রাম তো পুরো মন ছুঁয়ে যায়, মনটা পুরো জুড়িয়ে যায়। সো তারপরে আমরা পৌঁছালাম, এই যে দেখো বাকিটা। সো গাইস, আগাচ্ছি। পাশ থেকে একজন বলছে আমাকে নেয় না। যাই হোক, নিব, তোমাদেরকে দেখাবো। সো একটা সারপ্রাইজ ভিডিও আগে বানিয়েছিলাম, সো ওটা তো ড্রপ হয়ে গেছে, মানে পুরোটা ঠিকঠাক হয়নি। সারপ্রাইজ ভিডিও ছিল, তো কোনো দিনও যদি পারি তো ছাড়বো, আমাদের আছে ক্লিপগুলো। সো ওটা বড়ো কথা না, বড়ো কথা আজকে আমরা যাচ্ছি নরবরিয়া, সেটা আগেও বললাম। সো নরবরিয়া জায়গাটা কেমন, বড়িয়া। তো যাই না, নরবরিয়া বলছে কেন, মাফ করে দিও ওই আওয়াজগুলো হচ্ছে বলে। সো
ইটস রিয়েলি অ্যামেজিং গাইজ। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বাড়িতে এরকম পাট শুকোচ্ছে, তাদের জীবিকা নির্বাহ করে এইভাবে তারা। অ্যান্ড আলাদা একটা গ্রাম, আলাদা একটা ডিস্ট্রিক্ট। সো আমি সিরিয়াসলি একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়েছে মানে এটা করে। অ্যান্ড অসাম জায়গা তোমরা দেখো পুরোটা, যাতে তোমরা বুঝতে পারো একটা অসাম একটা প্লেস ওখানে দেখতে পাবে। অ্যান্ড একটু মজা ঠাট্টাও হয়েছে, সো সেটাও তোমরা সামনে তুমি গেলে আরও দেখতে পারবে যে কীভাবে এনজয়মেন্টটা করেছি আমরা। অ্যান্ড একটা ঘটনাও ঘটেছিল, সেটাও আমি বলবো সামনে কি হয়েছিল ঘটনাটা। সো আস্তে আস্তে দেখো অ্যান্ড এনজয় করো গাইজ। এই জঙ্গলগুলো দেখে কেউ কিছু মনে করো না, এটা মঙ্গল করার জায়গা না। এটা একটা গ্রামের পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, যেটা সব জায়গায় পাওয়া যায় না। সুন্দর লাগছে দেখতে, এই গাছগুলো কত সুন্দর হয়ে আছে, খুব সুন্দর লাগছে। এক লেভেল একদম দাঁড়িয়ে আছে পাট গাছগুলি। দেখার মতো আছে এখানে ততটা নেই। তো গাইজ আমি শক হয়ে গেছি। কেন শক হয়েছি? কারণ আমি জানতাম না যে এখানে বাংলাদেশের বর্ডার আমি পেয়ে যাবো। মানে নরবরিয়া যেতে আমি বাংলাদেশের বর্ডার পেয়েছি, মানে আমরা ইন্ডিয়াতে এপারে গেলেই বাংলাদেশের বর্ডার। সো ভেরি এক্সাইটেড, দারুণ লাগছে। হ্যাঁ অবশ্যই ব্রিজ দেখাবো, আমার অডিয়েন্সকে আমি সব কিছু দেখাবো। মানে বাংলাদেশের কালার তো, বাংলাদেশের কালার, ও মাই গড। পুরো দেখো বর্ডারটা দেখো সবাই, ওই দেখো বাংলাদেশের কালার দেখো। গাইস তোমরা দেখতে পাচ্ছ কালারটা দেখে হয়তো চিনতে পারছো, এটা বাংলাদেশের কালার, গ্রিন কালার আছে। ও মাই গড, বাংলাদেশের যে ফ্ল্যাগের কালারটা, ওই কালারটা আমি ভাবতে পারিনি এতটা দূর চলে এসেছি। এক্সাইটেড হয়ে আছে আমি সিরিয়াসলি। খুব সুন্দর একটা ব্রিজ, এই দেখো বিএসএফ সবসময় ঘুরে। ট্যাঙ্গন ব্রিজটার নাম হচ্ছে ট্যাঙ্গন, এই যে ট্যাঙ্গন ব্রিজ, অসাম। তোমাদের আর কি বলবো, তোমরা বুঝতেই পেরেছো আশা করি, কারণ আমি ক্লিপটা কেটে দিয়েছি। কারণ অ্যাকচুয়ালি নিয়ম ইন্টারন্যাশনাল ব্রিজের ক্লিপ রাখা যাবে না, কারণ ওখানে আমাকে মানে একটা বিএসএফ জারিও করেছিল যে আপনি কী করছেন, ইন্টারন্যাশনাল ব্রিজের ভিডিও কেন করছেন। সো ওই জন্য কেটেছি। একটা দারুণ বড় ঘটনা ঘটে গেছিলো, সো তোমরা দেখতে পাবে ঘটনাটা, আমি ছাড়বো। সো এক্সাইটেড হয়ে আছি, চলে এসেছি খুব তাড়াতাড়ি, কাছে চলে এসেছি। অনেকক্ষণ পর গাদা থেকে ঘোরা হলাম, মানে যা রাস্তা ছিল পুরো গাদার মতো চলছিল, এবার একটু রাস্তাটা ভালো হলো। সো গাদা থেকে ঘোরা হলাম, সো চলে এসেছি খুব তাড়াতাড়ি। মানে কি কিছু হবে নো আইডিয়া। রাস্তা ওকে পরে আসছে। সো গাইজ আমরা পৌঁছে গেছি। দেখো কতটা ভিড়, দেখো ওই দেখো লাইনটা দেখো কত বড়। আমরা পুজো দেবো এখন, কীভাবে পুজো দেবো কিছু জানি না। কত ভিড় দেখতে পাচ্ছ তোমরা আশেপাশে, গাড়ি কতগুলো গাড়ি। দেখো ভিড়টা দেখো একবার, মানে এটা পুজো দিতে গেলে আমরা রাতে বাড়ি ফিরবো। ও ভাই মেলা লেগে আছে, মেলা। সিরিয়াসলি যারা দেখোনি তারা মিস করছে অনেক কিছু। তাড়াতাড়ি চলে আসো, পুরো মেলা লেগে আছে, আমরা নামবো এখন। তো গাইজ আমরা পৌঁছালাম, প্রচণ্ড ভিড়, এক্সাইটেড আছি। চলো এখন পুজো টুজো দেবো, এত বড় লাইন বুঝতে পারছি না কী করে কী করবো, তাই জন্য চলো ওখানে গিয়ে দেখা যাক কী হচ্ছে। টাটা। হাঁটছি স্পেশাল মানুষের সাথে। সো এখন পুজো দিব গিয়ে, চলো। সো আমরা জল ভরবো, জল ভরার জন্য লাইন, বিশাল ভিড়। মানে কতটা জাগ্রত বুঝতে পারছো। পড়বা না কেন, পড়বা কেন, সবাই তো যাচ্ছে।
ভিড় দেখো। তো গাইস পুজো দেবো, দাঁড়িয়ে আছি লাইনে, পর পৌঁছে যাবো। সো গাইস আলটিমেটলি পুজো দেওয়ার পর আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। তাই বলে দাও, সাবস্ক্রাইব করতে হবে। বলো না সাবস্ক্রাইব। সবাই কিন্তু ইউটিউবার হতে পারে না, আমি কিন্তু বিন্দাস কথা বলছি, লোকজন দেখছে, নো প্রবলেম, কারণ আই এম ইউটিউবার। সো চলো এখন শেষ করছি ব্লগটা, এবার আমরা বাড়ি যাবো, বাড়ি পথে